আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকে দেশের শীর্ষ সংবাদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস দেশের সমুদ্র সীমার একটি পরিপূর্ণ হাইড্রোগ্রাফিক তথ্যভাণ্ডার গড়ে তুলতে আরও পেশাদারিত্ব, দক্ষতা, নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য হাইড্রোগ্রাফিক পেশাজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন। খেলাধুলা ও ক্রীড়াঙ্গন রাজনীতিমুক্ত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব দ্রুতই দেশে ফিরবেন এবং এ বিষয়ে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলাম, দেশ ও মানবতার পক্ষে ইসলামপন্থী দলগুলোর একটি সমঝোতার প্রস্তুতি চলছে। তিনি বলেন, সমঝোতা প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে কতিপয় দল নির্বাচনী আশ্বাস দেওয়া শুরু করে দিয়েছে, যা অতীতেও দিয়েছিল, কিন্তু ফলাফল হয়েছে শূন্য। তাদের ষড়যন্ত্রে পা না দেওয়ার জন্য সতর্ক থাকতে হবে। বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার বলেছেন, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় আগামী নির্বাচনে দেশপ্রেমিক শক্তিকে বিজয়ী করতে হবে। তিনি বলেন, বিদেশে বন্ধু আছে, প্রভু নাই। কোনো বিদেশির কথায় আর দেশ চলবে না। নিজেরাই নিজেদের শক্তি নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। ফেনীর ফুলগাজীতে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ভারতীয় দলের পানির কারণে মুহুরী ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে অন্তত 6টি গ্রাম প্লাবিত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন দেশের শীর্ষ সংবাদ। এবারে থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলো। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলের চালানো হামলাকে গুরুতর যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত দ্রুত ফেরার অযোগ্য পর্যায়ে পৌঁছে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের শাসন ক্ষমতায় থাকা ধর্মীয় নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করতে ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শাসনযন্ত্র পরিবর্তনে ইসরায়েল বাজি ধরলেও প্রকৃত চিত্র হলো ইরানের বিরোধী মত দ্বিধাবিভক্ত এবং পরিবর্তন হলেও নিশ্চয়তা দেওয়া যায় না যে নতুন শাসক অপেক্ষাকৃত কম চরমপন্থা হবে। বিশ্লেষকরা এমনটাই বলছেন। ইরানের বেসামরিক পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েল সামরিক হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মনে করে সৌদি আরব। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের দেশীয় শীর্ষ সংবাদ এবং আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। এবারে থাকছে আজকের খেলাধুলার সংবাদ। দিনের শুরুটা হয়েছিল দারুণ, মাঝে প্রতিরোধ করে শ্রীলঙ্কা। মধ্যাহ্নবিরতির পর ঘুরে দাঁড়ায় বাংলাদেশ, দ্রুত 4 উইকেট তুলে লিড নিয়ে 10 রানের গোল টেস্টের চতুর্থ ইনিংসে বিকেলটাও নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে আজ শুক্রবার বাংলাদেশের সংগ্রহে 57 ওভারে 3 উইকেটে 177 রান, লিড 187 রানের। সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ান কাপ আর্চারিতে সোনা জিতেছেন বাংলাদেশের আব্দুর রহমান আলিফ। ফিফা ক্লাব বিশ্বকাপ খেলতে রিয়াল মাদ্রিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থান করেছেন কিলিয়ান এমবাপ্পে, কিন্তু সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। পেটের সমস্যায় যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে, যে কারণে রিয়ালের প্রথম ম্যাচ খেলা হয়নি ফরাসি তারকার। এবার এমবাপ্পেকে নিয়ে সুখবর দিল রিয়াল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে ছিল আজকের দেশীয় শীর্ষ সংবাদ, আন্তর্জাতিক শীর্ষ সংবাদ এবং খেলাধুলা। এতক্ষণ উপস্থাপনা ছিলাম আমি হাবিবুর রহমান। সবাইকে সুরমা টিভি 24 এর পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।